আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব ঘুমানোর পূর্বে যে দোয়াটি 3 বার পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায় এবং মনের আশা পূরণ হয়। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পবিত্র কুরআনুল কারীমে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ভালো কাজের জন্য পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়ার কথা বারবার তাগিদ দেওয়া হয়েছে, যাতে বান্দা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তিনি অত্যন্ত খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তওবা করাতে রয়েছে মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আজকেই আমল করেন তাহলে সকালে উঠেই বুঝতে পারবেন শরীর ও মন কতটা হালকা হয়ে গিয়েছে। আপনি আপনার গুনাহের বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন এবং অনুভূতি আপনার কলবে হবে ইনশাআল্লাহ। বোঝা বহনকারী যেমন মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার পর হালকা মনে হয়, ঠিক তেমনি আপনিও গুনাহের বোঝা ফেলে দিয়ে নিজেকে হালকা মনে করবেন। তাই প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে 3 বার যে দোয়াটি পড়লে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠবেন নিষ্পাপ হয়ে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আবারও সবার কাছে অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন সে দোয়াটি আমরা জেনে নিই। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব ও চিরন্তর এবং আমি তার কাছেই ফিরে যাব। আপনি যদি একাগ্রতার সাথে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। তিনি অবশ্যই আপনার জীবনের সব গুনাহখাতাগুলি মাফ করে দেবেন এবং আপনার মনের চাওয়া পাওয়া, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি এটা তাওবাতুন নাসুহা, সবচেয়ে উৎকৃষ্ট তওবার দোয়াও এটি। তাই এই দোয়ার মাধ্যমে আপনি যদি তাওবা করেন অবশ্যই আল্লাহ আপনার হাত ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই দোয়াটি আমাদের বেশি বেশি পাঠ করা উচিত। অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 3 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখবেন বা বুঝতে পারবেন আপনার শরীর ও মন সব হালকা হয়ে গিয়েছে, আপনার গুনাহ সব মাফ হয়ে গিয়েছে। এই দোয়াটি রাতে ঘুমানোর আগে 3 বার পড়ার মাধ্যমে, দোয়াটি আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়ার আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি ইসলামিক দাওয়াত প্রতিটা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি, এবং আমলের নিয়তে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনিও সওয়াবের ভাগীদার হতে পারেন।